গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমাদের গুড মর্নিং বললেও কিন্তু আমি ভিডিওটা রাত 2টোর সময় করেছি। হ্যাঁ, রাত 2টোর সময় আমি শাড়ি পরে এত সুন্দর রেডি হয়ে গেছি। কেন? কারণ দুটো স্পেশাল জিনিস আছে। প্রথমটা তোমার দাদাভাই আসবে এখন, সেই জন্য। আর দ্বিতীয়টা আমার বার্থডে। তো প্লিজ উইশ মি হ্যাপি বার্থডে। আর এইটা সকালবেলা যখন দেখো আমার পাপা এখন উল্টো হওয়া শিখে গেছে আর উল্টো হয়ে হয়ে খেলা করছিল। আর তারপরে তোমার দাদাভাই চলে এসেছিলো। আর দেন আমরা একটা কেক কাটিং করলাম ছোট করে। গাইস কি বলবো, আমার জীবনের সব থেকে স্পেশাল বার্থডে ছিল এটা। প্রথমত কেক কাটিং ছিল, আর তারপরে এত ভালো ভালো মোমেন্ট যেগুলো মনে রাখার মতো। আর এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছে ভগবান আমাকে, এই জন্য আমি খুবই খুবই প্রাউড ফিল করি নিজেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য। তুমি না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে লাইফটা এত ভালো হতে পারে। এত ভালো একটা ফ্যামিলি, মা বাবা তুমি সবাই মিলে আমার লাইফটাকে অনেক হ্যাপি করেছো। সত্যি কথা বলতে আমি এর থেকে খুশি আর কোনো কিছুতেই হতে পারি না। সবাই আমাকে খুব সাপোর্ট করে, আমার ভিডিও বানানো থেকে নিয়ে শুরু করে সব কিছু। তো তারপরে তোমার দাদাভাই আর আমি রাতের বেলা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। তোমার দাদাভাই আমাকে বার্থডে ট্রিট দিচ্ছিল আর আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরেই আমরা টোটোতে উঠে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা বাইরে থেকে পুরো ঝুপড়ি মনে হলেও ভিতরটা জাস্ট অমায়িক সুন্দর ছিল। তারপরে আমরা একটু ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার পরে, বিকজ অর্ডার তো দিয়েছি, এবার ওরা বানিয়ে দেবে, তার জন্য টাইম তো লাগবে না। তো আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন পিৎজা, লাস্টে বিরিয়ানি। চিকেন পিৎজাটা যতটা আমার ভালো লেগেছে, বিরিয়ানিটা ততটাই বেকার লেগেছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।